লাগে পাপের গায় ওগো সংকীর্তনের ধুলা যদি লাগে পাপের গায় ধুলা যদি লাগে পাপের গায় ওগো নাচিতে নাচিতে পাপি ব্রজ ধামে যায় ও নাচিতে নাচিতে পাপি ব্রজ ধামে ওগো যায় নাচিতে নাচিতে পাপি ব্রজ ধামে যায় নাচিতে নাচিতে পাপি ব্রজ ধামে যায় ধুলা মাখো মাখো রে এই তো ব্রজের ধুলা মাখো মাখো রে এই তো ব্রজের মাখো মাখো রে এই তো ব্রজের ধুলা ধুলা মাখো মাখো রে এই তো ব্রজের ধুলা ধুলা মাখো মাখো রে এই তো ब्रजेर धुला धुला माखो माखो रे तो ब्रजेर धुला। मैं कीर्तन अर्थ थोड़ा करूँगा, उसके बाद महाराज जी बहुत सुंदर सुंदर कविता लिखते हैं। यहाँ 2-3 कविता सुनाएंगे हमको, हमें मालूम है आप बहुत सुंदर कविता बोलते हैं। तो এই ধুলার এত মহিমা, ব্রজ ধুলার পদ্মপুরাণে বর্ণনা রয়েছে কি এক ব্যক্তি সারা জীবন অপকর্ম করেছে, যখন মৃত্যুর পর যমালয় যমলোকে যমরাজ নিয়ে গেল, তো তার শাস্তিটাই হলো কি ফুটন্ত তপ্ত সরিষার তেলের মধ্যে ওকে ছেড়ে দেওয়া হলো। দেওয়ার সাথে সাথে ওই তেল শীতল হয়ে গেল এবং কোনো প্রকার ওর ক্ষতি হলো না। অনেক প্রকার চেষ্টা করার পরেও তার কোনো রকম কিছুই করতে পারলেন না। তারপর সেখানে ঋষি নারদ গেলেন। নারদ ঋষিকে বললেন যমরাজ যে আমি বড় টেনশনে পড়েছি, চিন্তায় পড়েছি, কি এই ব্যক্তিটাকে কোনো প্রকারে কোনো শাস্তি দিতে পারছি না, ব্যাপারটা কি, এ মরছে না কেন? তখন ঋষি নারদ চিন্তা করলেন আমি দেখি কি ব্যাপার। তো নারদ ঋষি ত্রিকালদর্শী, তিনি চিন্তা করে বললেন আহা, ইনি সারা জীবন অপকর্ম করেছে, পাপ কর্ম করেছে, সত্যি কথা, কিন্তু যখন মৃত্যুবরণ করেছে বনবিহার করতে গেলেন, তার মন্ত্রী তার সাথে ছিল, কিভাবে মরেছে? সে হঠাৎ করে অচেতন জ্ঞানহারা হয়ে জ্ঞান শূন্য হয়ে মৃত্যুবরণ করেছে। ওই স্থানটিতে অনেক সময় অনেক বৈষ্ণব তিলক আহ্নিক করেছিল। ওই তিলক গোলার সময় হাত বেয়ে একটু তিলকের রজ মাটিতে পড়েছিল। ওই ভূমিতে মাথা ঘুরিয়ে পড়েছিল ওই রাজা, মৃত্যুবরণ করলো, সাক্ষাৎ মুক্তিধামে চলে গেল। বলে বৃন্দাবন বিহারী লাল কি। এই ব্রজরাজের মহিমা, এই ব্রজরাজ, ব্রজ মানে বৃন্দা।